ও মাম্মা, আজকে তো নিরামিষ, কি বানাচ্ছ? আজকে আজকে তো বানাবো পটলের দোরমা। কেন, তুমি খাবে না? ও দোলমা, আমি তো খাবো তো। তো চলো আজকে পটলের দোরমাটা বানিয়ে ফেলি। প্রথমে পটল, বড় সাইজের পটল নিয়েছি আমি। আর তার মধ্যে থেকে দুদিকের মুখটাই কেটে নিয়েছি, বেশ অনেকটা করে। আর তার ভেতর থেকে কিন্তু আমি ভেতরের যে দানাগুলো সেগুলোকে বার করে নিয়েছি। আর চাকুর সাহায্যে পটলের গায়ের যে চোকলাটা সেগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি। এবার সবকটা পটল একবারে তেলে একটু নুন দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। ওই 4 থেকে 5 মিনিট একটু তেলে নাড়াচাড়া করে নেব। আর তারপরে সেই তেল থেকে পটলগুলোকে প্রথমে আমি তুলে নেব। এদিকে পটলটাও ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে দেখো একটা পেস্ট বানিয়েছি, সেটা হলো পটলের যে ভেতরের দানাগুলো বেরিয়েছে সেটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা দিয়ে দিলাম তেলে। আর দিয়ে দিলাম কিন্তু স্বাদ মতো চিনি, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেব। মাঝখানে দিয়ে দিয়েছিলাম কিন্তু বেশ কিছুটা পনির। এখানে আমি পনিরটাকে কিন্তু ম্যাশ করে দিয়ে দিয়েছি। আর বেশ শুকনো শুকনো হয়ে আসলে এর মধ্যে কিছুটা কাজু বাদাম আর কিশমিশের কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে দিয়েছি। আর তারপর আর কি, পুরটা ঠান্ডা হয়ে গেলে এদিকে পটলটাও ঠান্ডা হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু পুরটাকে ভরে নেব। তবে এমন করে ভরতে হবে যেন বেরিয়ে না যায়। বেশ মাঝখানটায় বেশ টুবু টুবু করে ভরে দু সাইডটা একটু অল্প অল্প করে রাখবো। এবার সবকটা যখন আমার পটলের ভেতরে পুর ভরা হয়ে যাবে, এদিকে কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। তার মধ্যে সাদা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিয়েছি সঙ্গে একটু সামান্য জলও। এবার সব কিছু দিয়ে এক এক করে দিয়ে দেবো স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। আর ব্যবহার করছি এখানে আমি বেশ কিছুটা টমেটো। আর তার মধ্যে টক দই দিয়ে কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা তোমরা চাইলে এর মধ্যে কিছুটা কাজু বাদামের পেস্টও ব্যবহার করতে পারো। তবে আমার মনে হলো টমেটো পিউরির জন্য বেশ কিন্তু ঘন হয়ে গেছে, আর কিছু লাগবে না। আর এগুলো কষাতে কষাতে এর মধ্যে আমি 1 চামচ যে পনিরের স্টাফিংটা ছিল সেটাকেও অ্যাড করে দিয়েছি। আর তারপরে খুব ভালো করে কষানো হয়ে গেলে, তেল ছেড়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। যেখানে আমার বেশ কিছুটা পটল আছে, তো সেই জন্য আমি বেশ একটু জল দিয়েছি। ওই বলতে পারো পনিরগুলো যেন ডুবে যায়। তো দেখো এখানে ঝোলটাও আমার ফুটে এসছে। উপর থেকে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়েই নামিয়ে দিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকে পটলের দোরমা। ও, এইভাবে বানিয়েছো? এর জন্য এত টেস্টি হয়েছে। হ্যাঁ, তো এইভাবে বানালে স্টাফিংটাও বের হয় না আর খেতেও দুর্দান্ত হয়। এক থালা ভাত শেষ হয়ে যাবে।